গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাতে পৌর পার্ক এলাকায় আছেন রিপোর্টার আল আমিন তুষার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তুষার, গোপালগঞ্জের এখন যে কারফিউ চলছে সেই কারফিউ প্রায় 13 থেকে 14 ঘন্টা হয়ে এলো। সেই জায়গা থেকে কিন্তু বলাই যায় কালকে রাত 8টা থেকে যে কারফিউ শুরু হয়েছে, এখন কিন্তু সেই কারফিউ অনেকটাই ঢিলেঢালা ভাব। রাতের পরে কিন্তু আমরা খুব একটা আসলে রাত 10টা নাগাদে আমরা টুকটাক গোলাগুলি বা এই ধরনের ইটপাটকেল ছোড়াছুড়ির শব্দ এরকম পেয়েছি। তবে রাত 10টার পরে কিন্তু আর তেমন কোনো হয়নি। রাতে যে পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর টহল এর খবর আমরা পেয়েছি, তবে সকালের পরে কিন্তু খুব একটা তেমন টহল বা কিছু কিন্তু ওভাবে দেখা যায়নি। যদিও একটি দুটি পুলিশের গাড়ি আমরা চলতে দেখেছি এবং যানবাহন চলাচল যেহেতু একটি গলি রাস্তা এবং এগুলো আসলে বন্ধ করে রাখা হয়েছিল, সেই জায়গা থেকে ব্লক করে দেওয়া হয়েছিল বিভিন্নভাবে। গতকালকের সংঘর্ষের সময় যারা ডেকোরেটরের যারা লোকজন আছেন তারা কিন্তু এখন তাদের এই যে তরুণের বাসটাস যেগুলো রয়েছে সেগুলো আসলে তারা খুলে নিচ্ছেন এবং রাস্তাও পরিষ্কারের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এরই মধ্যে রাস্তা পরিষ্কার করা হচ্ছে এবং যেই আমরা এই মুহূর্তে যেখানটায় আছি সেখানেই কিন্তু এই যে পৌর পার্ক এলাকা, সেখানেই কিন্তু গতকালকে যে ঘটনার সূত্রপাত সেটা কিন্তু সেখান থেকেই সংঘর্ষের এবং সেই জায়গা সেখানটাও কিন্তু মাঠও কিন্তু এরই মধ্যে মোটামুটি পরিষ্কার হয়েছে। স্টেজটি এখনও যেহেতু সেটি একটি স্থায়ী স্টেজ ছিল সেভাবে ভেঙে পড়েনি, তবে যেহেতু সেখানে আগুন দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে পুড়ে আছে, সেই জিনিসগুলো আসলে পরিষ্কার করার কাজ চলছে। যেমনটা বলছিলাম যে যারা ডেকোরেটরের লোকজন আছেন তারা কিন্তু পরিষ্কার করছেন। এর বাইরেও আমরা কিছু সংখ্যক পুলিশ সদস্যদেরকেও কিন্তু আমরা যে গোপালগঞ্জ সরকারি কলেজ যেটি রয়েছে সেই কলেজের আশপাশে কিন্তু তারা জড়ো হচ্ছেন। তারা হয়তো তাদের যে দায়িত্ব সেটি রাতের দায়িত্ব হয়তো শেষ করে সকালের দায়িত্বে আসলে শিফট পরিবর্তন হবে এমনটা তাদের আসলে দেখে মনে হচ্ছে। এবং জেল গেটের কথা যদি আমি বলি, জেল গেটের ওখানেও কিন্তু জেলা কারাগারে গতকালকে যেহেতু হামলা হয়েছে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে, বিজিবি মোতায়েন করা হয়েছে। সেনা এবং বিজিবি সদস্যরা কিন্তু সেখানে এখনও পর্যন্ত অবস্থান করছেন এবং কারাগারে যেন নিরাপত্তা হানি না হয় সেই জায়গা থেকে তারা আসলে সেই ব্যাপারগুলো লক্ষ্য রাখছেন। এর বাইরেও এমনি যান চলাচল যেমন অনেকটাই তুলনামূলক স্বাভাবিক হতে শুরু হয়েছে। আমরা ভ্যান, অটোরিকশার মতো যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু টুকটাক চলছে, রিক্সা, ভ্যান এগুলো কিন্তু চলছেই। এর বাইরে যদি আমরা বলি, যেহেতু আজকে কিন্তু গোপালগঞ্জের যে এইচএসসি পরীক্ষা হবার কথা ছিল সেই পরীক্ষাও কিন্তু বন্ধ রাখা হয়েছে। তা না হলে এই যে যেহেতু 10টা বাজছে এর আগে কিন্তু পরীক্ষার যে প্রস্তুতি সেই যে পরীক্ষার্থীদের ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে থেকেই যেত। তো সেই জায়গা থেকে সেটা করা হয়েছে এবং এই পরীক্ষা পরবর্তীতে কবে হবে সেটা আসলে পরবর্তী জানা যাবে। যদিও গতকালকে যখন ঝামেলা হয় তখন কিন্তু অনার্সে শেষ বর্ষের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিলেন। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে গোপালগঞ্জের সবশেষ তথ্য। গোপালগঞ্জ পৌর এলাকা থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন তুষার।